এনটিআরসির বিরুদ্ধে আমার প্রথম অভিযোগ, আমাদের গতানুগতিক অন্যান্য 10টি পরীক্ষার মতোই পরীক্ষা নিয়ে রিটেন এবং এমসিকিউ নিয়ে উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমাদের রুল ইউনিক নয় কেন? আমাদের একাধিক ব্যক্তির একই বিষয়ে কেন একই রুল? এই একই রুলের সুযোগ নিয়ে এরা সিস্টেম দুর্নীতির মাধ্যমে আমাদের বারবার নিয়োগ বঞ্চিত করেছে। এর প্রমাণ স্পষ্ট। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 54,304টি পদের বিপরীতে মাত্র 12,000 নিয়োগ দিয়েছে। অন্যান্য পদে নাকি আবেদনই পড়ে নাই, কিন্তু ওই সব প্রতিষ্ঠানে আমার আবেদন ছিল এবং আমরা এই লিখিত ডকুমেন্ট তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণির কাছে উপস্থাপন করেছিলাম। তিনি বলছিলেন ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে তাদেরকে ডেকে এনটিআরসি থেকে হুমকি দিয়ে বিষয়টি চেপে যাওয়া হয়েছে। সুতরাং এই সিস্টেম দুর্নীতি যদি বন্ধ না করা হয়, তাহলে যতবারই তারা গণবিজ্ঞপ্তি দিক, আমরা নিয়োগ বঞ্চিত থেকেই যাব। কারণ এনটিআরসির একই রোল একাধিক ব্যক্তি প্রথম ব্যক্তিকে সুপারিশ করে, সে যদি জাল সনদদারি হয় বা অবৈধ সনদদারি হয়, তাহলে তাকে প্রাথমিক সুপারিশ থেকে বাদ দিয়ে চূড়ান্ত সুপারিশ ওই পদটা কিন্তু ফাঁকা থাকে। এভাবে আমরা বারবার বঞ্চিত হয়ে যাচ্ছি, লাখ লাখ আবেদন করেও আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি। সুতরাং এনটিআরসির আমাদের 1 থেকে 12তম ডাটাবেস আলাদা করে যদি একটা ডেমো আবেদন নিয়েও যদি আমাদের সুপারিশ করে, তাহলে আমরা সকলে চাকরি পাবো এবং আমরা সেটাই চাচ্ছি। কারণ আমাদের সময় মার্কেট যে প্রতিযোগিতা হবে এই বিষয়টা উল্লেখ ছিল না। এখন সকলকে সম্মিলিত একই তালিকায় ফেলার ফলে আমরা পিছনের দিকে পড়ে আছি। তার মানে এই না আমরা অযোগ্য। আমরা ওই সময় টপ লেভেলের মার্ক নিয়ে সনদ অর্জন করেছি। এখন আমাদের সিস্টেমের কারণে তারা বেশি মার্কের সনদ দিচ্ছে, অনৈতিকভাবে সনদ দিচ্ছে, যেটা ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো এইভাবে দেওয়ার ফলে তারা বেশি মার্ক পাচ্ছে, প্রকান্তরে তারাই নিয়োগ পাচ্ছে। আর কিছু ইন্ডেক্সদারি আছে, বারবার নিয়োগ দিচ্ছে, এক প্রতিষ্ঠান থেকে এক প্রতিষ্ঠান বদলি হয়ে যাচ্ছে, ফলে আমরা কিন্তু সুপারিশটা পাচ্ছি না। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোজ কুমার স্যার নিয়েছিলেন, আমাদের নিয়োগ দেওয়া সম্ভব বলেই সে নিয়েছিলেন। আমরা 200 দিন যখন আন্দোলন করেছি, তখন আমরা নিয়োগ বঞ্চিতদের একটা তালিকা করেছিলাম 21,997 জন। এখন 796 জন, 21,796 জনের সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে, আমরা দিয়েছিলাম। তো আমরা চাচ্ছি যে আসলে প্রকৃত যারা বৈষম্যের শিকার, মূল কথাটা স্পষ্ট করতে চাই। অনেকেই ভাবছে যে সরকার পতন হয়েছে, এই কারণে তারা এসে দাবি করতেছে তাদের নিয়োগ দরকার। আসলে আমরা বৈষম্যের শিকার। প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা আবেদন করেছি, একই প্রতিষ্ঠানে বারবার আবেদন করেছি। সিস্টেম দুর্নীতির কারণে একাধিক ব্যক্তির একই রোলে থাকার কারণে আমরা বারবার নিয়োগ বঞ্চিত হয়েছি। আমরা এই বিষয়টা স্পষ্ট সমাধান চাই। 1 থেকে 12তম ডাটাবেস আলাদা করে প্রয়োজনে ডেমো আবেদন নিয়ে এদের নিয়োগের নিশ্চয়তা চাই। যারা বৈষম্যের শিকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল এটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। না হলে আমরা এনটিআরসির সামনে, এনটিআরসির আমাদের ব্যাপারে যদি যৌক্তিক কোনো, তারা কখনো আমাদের এই ব্যাপারগুলো মিডিয়ার সামনে তুলে ধরে নাই, বা আমরা যখন প্রশ্ন করেছি তারা উত্তর দিতে পারে নাই। সে কারণে আমরা চাই এটার প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টার সাথে একটা ত্রিমাত্রিক বৈঠকে এটা সমাধান করতে। আর না হলে আমরা এনটিআরসি সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব, যতদিন আমাদের ব্যাপারটা সুরাহা না হয়।